আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জান্নাত আপু কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, জিজ্ঞেস করলেন না তো আমি কেমন আছি। না, আপনি কেমন আছেন সেটা আমি অবশ্যই জিজ্ঞেস করব। তো ভাই, আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তা আপনি বাসায় সবাই ভালো আছে? জি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। জি, জান্নাত আপু, আমরা আবারও এই প্রতিবেদনে ফিরে আসলাম আপনার জীবন গল্প শোনার জন্য। সেই ক্ষেত্রে আমরা একটু আপনার স্কুল জীবন থেকে শুরু করতে চাই, যে সেই জীবনটা থেকে এই পর্যন্ত আপনি কীভাবে বা কতটুকু কষ্টের সম্মুখীন হয়ে এগিয়ে এসেছেন সেটা আপনার কাছ থেকে জানব। অবশ্যই। যে একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। তো দর্শকের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে আমার জীবন কাহিনীটা একটু বিচিত্রময়। তো তারপরও হ্যাপি থাকার চেষ্টা করি, কারণ টাকা পয়সা থাকলে তো আর সুখ থাকে না। আর এটা সবার জীবন, কারো কারো জীবনে কষ্ট আছে, কারো জীবনে দুঃখ আছে, মানে ইভেন এগুলো নিয়ে কিন্তু আমাদের জীবনটা যুদ্ধ করেই বাঁচতে হয়। জি, তো আমার যখন স্কুলে আমি ছিলাম তখন খুব ভালো ছিলাম। তারপরে যখন হচ্ছে যে আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, তখন থেকে আমার জীবনে মনে হয় পৃষ্ঠা উল্টাতে বা উল্টে যাইতে শুরু করলো। মানে যেরকম শৈশবকালে ছিল একরকম, তারপরে স্কুল লাইফে আরেক রকম, তারপরে এখন বর্তমানে আরেক রকম। আর আসলে যুদ্ধ বলতে বলতে আমি এই পর্যন্ত আসছি। আর আমার এই কথাগুলোর মাঝে আমি যে কথাগুলো আছে সেই কথাগুলো দর্শকের সঙ্গে শেয়ার করবো, এই জন্যই আমি আসছি। আর আপনাদের লাইফটা আমি অনেকদিন দেখছি, যে আপনাদের জীবনের এই যে গল্প তুলে ধরেন, আমিও চাই যে আমার জীবনের গল্পগুলো, আমার জীবনের ইতিহাসগুলো আমি তুলে ধরতে বা পাবলিকের সাথে শেয়ার করতে। যে আমাদের প্রতিবেদনের মাধ্যমে আপনি এটি তুলে ধরতে চাচ্ছেন, যে মানে আপনার যে ভিতরে কষ্টটা, ওইটা মানে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনি প্রকাশ করতে চাচ্ছেন, হ্যাঁ, সেটাই। জি জি, বলেন। তো আমি যখন স্কুলে পড়তাম তখন বাবা মার আদরের অনেক মেয়ে ছিলাম। রাজশাহী আমার বাড়ি। আর আমার বাবা মার দুইটা মেয়ে, একটা ছেলে। তো আমি ছোট, আমার ছোট একটা ভাই আছে, ও লেখাপড়া করে এখন বর্তমান। আর আমার যখন আমি আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, ভালো লাগা, মন্দ লাগা বা ভালোবাসা জিনিসটা যখন আমার কাজ করতে শুরু করলো, ভিতরে তখন থেকে অনেক ছেলেই আমার, হয়তো পাবলিকের সামনে এটা বলা ঠিক না, তারপরেও বলি, অনেকেই আমার প্রপোজ করছে স্কুল লাইফে যে আমার সাথে রিলেশন করবে। হ্যাঁ, তাদের অর্থ কিন্তু ছিল, সব কিছুই ছিল, কিন্তু তাদের মধ্যে অহংকারটাও ছিল। তাই আমি তাদের সবাইকে রিজেক্ট করে দিয়েছি বা সেটা অ্যাকসেপ্ট করিনি। তারপরে যখন আমি নিজের ভালো লাগা একটা মানুষ বেছে নিয়েছি, তারপরে থেকে আমার জীবনে দুঃখটাও চলে আসছে। জি জি, আমি যখন আমার বাড়িতে যখন হচ্ছে যে আমার বিয়ের কথা বলে আর কি, বাড়িতে মেয়েরা স্বাভাবিকা হওয়ার পরে প্রত্যেকটা বাড়িতে বিয়ের গুনগুন শব্দ হয়, বা এই বাড়ি ওই বাড়ি বা ওই পাড়া ওই এলাকা থেকে মেয়েদের দেখতে আসে বিয়ের জন্য। তো আমার জীবনে এরকম কাহিনী ঘটে গেছে বা দেখতে আসছে, কিন্তু আসলে আমার পছন্দ হয়নি। দেখা যাচ্ছে আমার যদি পছন্দ না হয়, আমার বাবা মার একটা কথা ছিল যে আমার মেয়ের যদি পছন্দ না হয় সে বাড়িতে মেয়েকে বিয়ে দিব না। জি, মানে মেয়ের অপছন্দ তারা হ্যাঁ, কাজ বিয়ে করবে দিতে না। চায় না, জি এরকম বলছিল। কিন্তু দেখা গেল তা দেখবে, কিন্তু এরকম স্বাধীনতা দেয়নি যে আমি রিলেশন করে একটা ছেলের সাথে বিয়ে করবো, এরকম স্বাধীনতা দেয়নি। জি ইভেন আমার স্কুল লাইফে যখন এসএসসি দিই, এসএসসির পর আর কি, তো আমার জীবনে একজনের আগমন হয়, এক ছেলের। জি তো আগমন হওয়ার পর জি, তো জান্নাত আপু, যেহেতু আপনার জীবনের গল্পটা অনেক বড়, সেক্ষেত্রে আমরা পরবর্তী পর্বেও আপনার জীবনের গল্প শুনবো। এখন হয়তো বা আমাদের সময় শেষে আমরা 5 মিনিটের উপরে ভিডিও তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমি দর্শকের উদ্দেশ্যে বলছি যে আমার বোনটি আসলে জীবনের গল্প বলার জন্য আমাদের প্রতিবেদনে এসেছে। অবশ্যই যদি কোনো ভাই বন্ধু আমার বোনকে ভালো লেগে থাকে, তো চ্যানেলে স্ক্রিনে দেওয়া জানার যে নাম্বারটি থাকবে সেটি চ্যানেল প্রতিপক্ষর নাম্বার। আপনার চ্যানেল প্রতিপক্ষর নাম্বারের সাথে যোগাযোগ করলেই আমার বোনের সাথে আমরা যোগাযোগ করিয়ে দেব। সেক্ষেত্রে আমার বোনের সাথে যোগাযোগ করে বা কথা বলে আপনি বিস্তারিত জানতে পারবেন।
সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।